সত্যিকার আমার লাইফের প্রথম অনলাইন ক্লাস নেওয়া। কিছু প্রবলেম হতে পারে, এই জন্য আমি অবশ্য কাজ করছি। আমার বন্ধু একটা আছে সাস্টেড টিচার, ওরা প্রচুর অনলাইন ক্লাস নেয়, ওর এখানে আজকে চলে আসছে বিকজ আমার এটা কোনো এক্সপিরিয়েন্স নাই। পার্টিসিপেট করছি প্রচুর ক্লাস বা ওয়েবিনারে, বাট আমি ক্লাস নিচ্ছি দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। তো ওয়েলকাম এভরিওয়ান। সবাই কি আমাকে শুনতেছো? জি স্যার। কয়েকজনের গলা শুনতে চাই। সবাই শুনতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এনাফ। আচ্ছা, এনাফ। আচ্ছা, ঠিক আছে। ওয়েলকাম এভরিওয়ান। আসলে নতুন পরিবর্তিত পরিস্থিতি, এটা সবার জন্যই নতুন, নিউ ফর হোল ওয়ার্ল্ড। তোমাদের জন্য তো একটু অসুবিধাজনক অবস্থায়, অসুবিধা সুবিধা দুইটাই বলতে পারো। এত ওয়ার্ডে দৌড়াদৌড়ি করতে করতে এই সময় হলে টায়ার্ড হয়ে যেটা, এখন কোনো টায়ার্ডনেস লাগে না। বাসায় বসে বসে যে যার মতো, ছেলেরা যে লুঙ্গি পরে সে লুঙ্গি পরে ক্লাস করতেছে, মেয়েরা যে কমফোর্টেবল যে যাই এবার ক্লাস করতেছো, একদিকে চা খাচ্ছ, ড্রিঙ্কস খাচ্ছ, হাওয়েভার এটা একটা ভালো দিক বলা যায় আর কি। বাট আমরা সবাই তোমাদের মিস করতেছি এই ক্যাম্পাসে। ইভেন আই থিঙ্ক ক্যাম্পাসের প্রতিটা ইট, প্রতিটা মাঠের প্রতিটা ঘাস তোমাদের মিস করে। আমরা আসলে মিস করতেছি। ক্যাম্পাস খুবই নীরব এখন, কেমন একটা থমথমে পরিবেশ এই কত মাস ধরে। এর মাঝে এই করোনার আতঙ্ক মানুষের চোখে মুখে। আচ্ছা, আমরা ফর্মাল আলোচনায় চলে যাব। আজকে আমরা আসলে ডিসকাস করব হচ্ছে জাস্ট পরীক্ষা পাশের জন্য যে কয়েকটা এক্সরে বা যে কয়েকটা জিনিস জানা দরকার, এগুলাই আমরা ডিসকাস করব। ডিটেলস এক্সরে পড়াইতে গেলে, ডিটেলস পড়াইতে গেলে এক্সরে নিয়েই অনেকগুলো ক্লাস নেওয়া যাবে। আমরা এখন আমাদের যেহেতু আশা করা যায় পরীক্ষা সামনে শুরু হয়ে যাবে, মনে হচ্ছে আর কি, আভাসে বুঝে হচ্ছে, তো আমাদের পরীক্ষা পাস ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করতে হবে। তো আমাদের আজকের এক্সট্রা ক্লাসে খুবই সিম্পল ওয়েতে, খুবই সিম্পলি আমি কথাবার্তা বলবো। যার যেখানে আটকাবা তোমাদের ইচ্ছা, আমাকে ওইখানেই থামায় জিজ্ঞেস করতে পারো, ওর পরে জিজ্ঞেস করতে পারো, তোমরা যেভাবে কমফোর্ট ফিল করো, সেই পূর্ণ স্বাধীনতা তোমাদের আছে। ঠিক আছে? মাঝে মাঝে ইয়েস নো বললো, তাহলে বুঝবো কেউ আছে। আমার মনে হয় হুদেই আমি বসে বসে কথা বলতেছি, অভ্যাস নেই তো। আচ্ছা, স্ক্রিনে এখন কি দেখা যাচ্ছে? যে কোনো একজন এটা একটু ডেসক্রাইব করতে পারবা উইথ কালার্স, কি কি কালার্স দেখতেছো আর হোয়াট ইজ দ্য থিংস? এটা খুবই চমৎকার একটা দৃশ্য ডেফিনেটলি। যে কেউ এখন যদি খুব বাসায় বসে বোরিং ফিল করো, পরীক্ষার টেনশনে একটু টেনশিত থাকো, এরা এই টাইপের একটা চিন্তা করতে পারো, মনে হবে যে সব কিছু মানে কোয়াইট এন্ড কাম। যে কেউ একজন এটা ডেসক্রাইব করতে পারো উইথ কালার্স? আচ্ছা, না আমি, আচ্ছা আমি আসলে কারোর নামে বেশি বাট মানুষজনকে চিনতেছি না। রোল 52 একটা আমি নাম দেখতেছি, কি আফরিন জান্নাত সম্ভবত। আফরিন জান্নাত শুনতেছো? স্যার। এটা ডেসক্রাইব করতে পারো কি দেখতেছো? স্যার হোয়াইট কালারের মুন ইন ডার্ক স্কাই। কালারের কথা বলছি, মানে প্রথমে কালার বলতে হবে না, প্রথমে তো এটা একটা কি অসাধারণ একটা জিনিস, এটা বলো, তারপরে এখানে কি কি কালার আছে এটা বলো। হোয়াইট কালার মুন ইন ডার্ক স্কাই, আর হচ্ছে স্যার হোয়াইটিশ শ্যাডো, মানে রিফ্লেকশন, মনের রিফ্লেকশন হচ্ছে ইন ওয়াটার। আচ্ছা, খুব ট্রেডিশনাল পরীক্ষার ওয়েতে বর্ণনা করছে, হাওয়েভার থ্যাংক ইউ। আশরাফুল ইসলাম, রোল 13, আমি একটা নাম দেখতে পাচ্ছি। ক্যান ইউ হিয়ার মি আশরাফ?
আশরাফ, এই পড়াবো এক্স-রে, এইখানে তোমার এই জিনিস আমি কেন নিয়ে আসলাম, কেন মনে হচ্ছে? এক্সরে সাদা কালো, এই পিকচারটা স্যার সাদা কালো স্যার। অসাধারণ, এই থিমটাই আমার এই থিমটা এই চিন্তা থেকে আমি এটা আনছি। হচ্ছে যে একটা কোয়াইট এন্ড কাম জিনিসগুলো দেখে প্রথমেই যাতে মানে মনটা কোয়াইট থাকে এই জন্য। আর জাস্ট এক্সের সাথে এটার অনেক মিল। এক্সরে একটা ফিল্মে এই জিনিসগুলো, এটা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য ডিসক্রাইব করে, আর এক্সরে ফিল্মে আমরা কিছু ওইটাকে ভয়ঙ্কর সুন্দর বলা যায়। আমরা যেসব প্যাথোলজি গুলা খোঁজার চেষ্টা করব, এটা হচ্ছে আমরা মানুষের শরীরের ভয়ঙ্কর সুন্দর গুলা দেখবো। আর এটা হচ্ছে আমরা পৃথিবীর সুন্দর গুলা। বাট কালার কথা, এই যে রোল কত 52 কে বলছিলাম মনে হয়, এই জন্য বলছিলাম কালার সহ বলতে। এক্সরেতেও ঠিক এই টাইপের কালার দেখবা, বাট ইন ডিফারেন্ট ওয়ে। ঠিক আছে, আদনান সবার আগে জয়েন করছে। আদনান শুনতেছো? আদনান একেবারে ফার্স্ট পারসন যে আজকে জয়েন করছে। জি স্যার, আছি। আচ্ছা, ঠিক আছে। আদনান এখন বলবে যে এখানে দেখো একটা লাইন লেখা আছে, to understand the X-ray we need to observe the X-ray, not a simple look. Adnan, how can you differentiate look and observe? Is there any difference? জি স্যার, লুক মানে তো স্যার হচ্ছে জাস্ট দেখা, আর অবজার্ভ মানে স্যার এটাকে দেখে অ্যানালাইজ করা, যেটা আসলে কি একটু ডিপলি দেখা। দেখে অ্যানালাইজ করা, দ্যাটস ভেরি গুড। খুব সিম্পল ওয়েতে আমরা যদি বলি, আমি একটা যে কেউ একটা দেখতেছি, সে একটা কি হোয়াইট কালার শার্ট পরে আছে, আমি জাস্ট এইটা দিস ইজ সিম্পল লুক। আর অবজার্ভ যদি করি, আমি এখানে তার অনেক কিছু ডেসক্রাইব করতে পারবো, হোয়াট ইজ দ্য ব্র্যান্ড অফ দিস শার্ট, হোয়াট মাইট বি দ্য কি বলে সুতা টুতা এইসব নিয়ে ডিসক্রাইব করতে পারি। তারপর তাকে এটা কেমন ফিট হয়েছে, মানে অনেক জিনিস বলা যায়। দিস ইজ অবজার্ভ। তো আমাদের এক্সরে ফাইন্ডিংস গুলো পাওয়ার জন্য we should observe the X-ray, not a simple look. And to find the abnormality of X-ray, we need a clear conception of normal X-ray. ঠিক আছে, আমি যদি জানি যে হাতের 5টা আঙ্গুল থাকা নরমাল, তাইলে আমি 6টা থাকলে এটা পলিডেক, তাইলে I can describe it as pathology. That's why I need to know the normal things very clearly. So to observe the X-ray, things to keep in mind. This is very important. এই জিনিসগুলো মাথায় রেখে যদি আমি একটা এক্সরে ফিল্ম দেখি, then I will not miss any point. তো এটাকে সংক্ষেপে IMRIP ABCDEFGH এইভাবে মনে রাখতে পারো। আই দিয়ে প্রথমে হচ্ছে একটা ইনফরমেশনস। ঠিক আছে, যে কোনো একটা এক্সরে ফিল্মে দেখবা হচ্ছে এই দেখো, এই এক্সরে ফিল্মটাতে দেখো একজনের নাম, এজ, তারপর ইউজুয়ালি কোন হসপিটালে হচ্ছে, কত তারিখে হচ্ছে, কোন সময় হচ্ছে, ইনফরমেশন গুলো থাকবে। দেখো তুমি এক্সরে দেখতে যাচ্ছ, তোমার কাছে দেওয়া হলো কে এর এক্সরে। তো এইটা থেকে তোমার একটা মিস্টেক হইতে পারে। একটা মেল বা ধরাই দিল, যে মহিলা আসলো তোমাকে দেখাইতে, তার স্বামীর এক্সরে অনেক সময় আমরা ফাইলে পাই, মানে স্বামীর চিকিৎসার কাগজপত্র সহকারে নিয়ে আসছে, নিজের গুলা ইনকমপ্লিট থাকলেও, এটা মাইট বি এ সাইন অফ লাভ। তো এরকম হয়। তো ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। আর কিছু হচ্ছে মার্কিং। মার্কিং থাকবে হচ্ছে, ধরো তোমার রাইট, লেফট, এরকম অনেক এক্সরের উপরে এই কর্নারে দেখবা আর বা এখানে এল এভাবে লেখা থাকে। এই মার্কিং গুলা দেখতে হবে। তারপর রোটেশন, মানে পেশেন্টের পজিশন ঠিক আছে কিনা। ঠিক আছে, সে কোনো দিকে ইউজুয়ালি পোস্টেরিয়র এন্টেরিয়র ভিউ যেটা বা এন্টেরিয়র পোস্টেরিয়র ভিউ যেটা, এটাতে আমি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়িয়ে থাকবো। তো এই ক্ষেত্রে পেশেন্টের পজিশনটা ঠিক আছে কিনা এটা দেখো, যে এখানে এই যে ক্লাভি, এটা আমরা বুঝতে পারি
এই দুইটা স্টার্নোক্লাভিকুলার জাংশন যদি ইকুইডিস্টেন্স থাকে তাইলে হচ্ছে পেশেন্টের পজিশন ঠিক আছে, কোনো রোটেশন নাই, সে ডানে বা বায়ে মোচড় খায় দাঁড়ায় নাই, বাঁকা হয়ে দাঁড়ায় নাই, ঠিক আছে? এই জিনিসগুলা খেয়াল করব, ঠিক আছে? শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, কারো কনফিউশন না? এখনো কনফিউশনে কিছু আসে নাই অবশ্য, আসলে বলবা। তাহলে এই জিনিসটা স্টার্নোক্লাভিকুলার জাংশন, এটা যদি ইকুইডিস্টেন্স আছে কিনা এটা আমি দেখবো। এইটার পরিবর্তনের জন্য একটা একসাথে কার্ডিওমেগালি চলে আসতে পারে, একটা মিডিয়াস্টিনাল মানে ইফেসমেন্ট থাকতে পারে, এইটার ইয়ের জন্য, পজিশনের উল্টাপাল্টার জন্য। মানে তোমার কাছে প্যাথোলজি মনে হতে পারে, এজন্য আগে পজিশনটা দেখে নিতে হবে। তারপরে কি হচ্ছে তোমার ইন্সপিরেশন। একটা এক্সরে দেখবে তোমার হচ্ছে ফিল্মটা এক্সরে করতে যারা করছো এর মাঝে দেখবা যে এক্সরে করার সময় বলবে শ্বাস নেন, তারপর ধরে রাখেন, শ্বাসটা ধরে রাখবে। ঠিক ওই সময়ে কেউ যদি শ্বাস নিচ্ছে বা শ্বাস ছাড়তেছে, ইন্সপায়ারেটরি ফিল্ম এক ধরনের হবে, এক্সপায়ারেটরি ফিল্মটা এক ধরনের হবে। তোমার যেমন এক্সপায়ারেটরি ফিল্মটা হবে একেবারে টু হোয়াইট। এক্সরেতে কিছু প্যাথোলজি আছে যে টু হোয়াইট আর টু ব্ল্যাক, ঠিক আছে? এই যে প্রথমের ছবিতে আমি হোয়াইট আর ব্ল্যাক দেখেছি, তো এখন আমরা এই হোয়াইট ব্ল্যাক অনেক কথাবার্তা আমাদের আসবে। একটা এক্সপায়ারেটরি ফিল্ম যেটা হবে সেটা দেখবে টু হোয়াইট থাকবে, এটা তোমার একটা পালমোনারি ইডিমার সাথে তোমার কনফিউজ হতে পারে। আর টু ব্ল্যাক থাকতে পারে একটা ইন্সপায়ারেটরি যে ফিল্মটা, ওই ফিল্মটা দেখা যাবে যে তোমার কাছে মনে হতে পারে এটা হাইপারট্রান্সফিউশন লাং ফিল, বোথ লাং ফিল হাইপারট্রান্সফিউশন হয়ে আছে, তোমার একটা সিওপিডির সাথে তোমার ইয়ে হতে পারে, বা তোমার নিউমোথোরাক্সের সাথে ইয়ে হতে পারে। তারপর এরপরের পি ফর পেনিট্রেশন। পেনিট্রেশন হচ্ছে এক্সরে বিমটা যে দিবে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। স্যার বলা হয় যে জোরে শ্বাস নিয়ে ধরে রাখতে, স্যার এটা সুবিধাটা কি এক্সরে করার সময়? এই তো যদি তুমি ধরো এই ধরে না রাখলে ওই মুহূর্তে যখন সে বাটন ক্লিক করবে ওই সময়ে তুমি আইদার ইন্সপিরেশন অর এক্সপাইরেশন করতেছো, তাইলে ফিল্ম অ্যাকচুয়াল ফিল্মটা আসবে না। এক্সপায়ারেটরি ফিল্মটা টু হোয়াইট আসবে, ইন্সপিরেটরি ফিল্মটা টু ব্ল্যাক আসবে, অ্যাকচুয়ালি এটা আসবে না। এই জন্য বলা হয় যে শ্বাস ধরে রাখো, বুঝছো? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর এটা হচ্ছে পেনিট্রেশন। পেনিট্রেশন হচ্ছে ওই যে এক্সরে যে রেটা দিবে এইটার পরিমাণটা, এটা মেশিন টু মেশিন ভেরি করে, বা এটা কন্ট্রোল করা যায়। ওভার পেনিট্রেশন হলে দেখা যাবে কিছু ইনহোমোজেনাস অপাসিটি দেখা যাবে একটা নরমাল এক্সরেতে। আর আন্ডার পেনিট্রেশন হলে দেখা যাবে এমন মানে একটা এক্সরে মনে হবে যে যে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স বলে একটা, যে মানে তোমার চশমাকে মনে করো মাটিতে ঘষে কেউ দিল, পোড়ায় দিল, তারপর তুমি যা দেখবা এরকম একটা এক্সরে আসবে, মানে কিছুই বুঝতে পারবে না, তুমি কোনো প্যাথোলজি বুঝতে পারবে না, শুধু ফিল্মটা ধরে বুঝবা যে এটা একটা এক্সরে ফিল্ম দেখতে পারতেছো, এটার মাঝে যে জিনিস কি আছে এটা বুঝতে পারবে না। আবার সো পেনিট্রেশন ঠিক আছে কিনা এটা এখন যদি প্রশ্ন হবে কিভাবে বুঝবো, এটা অনেকগুলো ফিল্ম দেখতে দেখতে বুঝতে পারবা ঠিক আছে কিনা। দেন হচ্ছে এয়ার ওয়ে। আমরা একটা চেস্ট এক্সরেতে আমাদের এয়ার কলামটা কি থাকে, কোন স্ট্রাকচার থাকে? হ্যাঁ, কই রে খোলা পান, কোথা বলে না? স্যার বুঝলাম প্রথমে তো ট্রাকিয়া, তারপরে ব্রঙ্কাস। হ্যাঁ হ্যাঁ, এই যে তাহলে আমার এখন এয়ার ওয়ের পজিশন দেখতে হবে। এয়ার ওয়ের মেজবা জয়েন করছে, এয়ার সেন্ট্রালি আসছে কিনা, ঠিক আছে? এই দেখো মোবাইলে ও তো ভালো হয়তো বুঝতে পারবে না, বাইফার্কেশন আছে, ঠিক আছে? তাহলে এইটা সেন্ট্রালি আছে কিনা বা
তারপর সি ফর কার্ডিয়াক শ্যাডো। কার্ডিয়াক শ্যাডো নিয়ে আলাদা দেখাবো, আমাদের আলাদা একটা ফিল্ম আছে বা ওইখানে কি প্যাথোলজি দেখতে হবে ওইটা আমরা দেখাবো পরে। আর পজিশন অফ ডায়াফ্রাম দেখতে হবে, ঠিক আছে। ডায়াফ্রাম ইউজুয়ালি রাইট ডোম অফ ডায়াফ্রাম ইজ স্লাইটলি হায়ার দেন লেফট ওয়ান, ঠিক আছে। দিস ইজ ইওর ফিজিওলজি। তো এইটা অ্যাবনরমালি হাই আছে কিনা কোন সাইডে বা অ্যাবনরমালি লো আছে কিনা এটা পজিশনটা দেখতে হবে। নরমালি এটা হচ্ছে কত কত পজিশনে থাকে জানা আছে কারো? ডায়াফ্রামের পজিশন রাইট স্যার, লেফট থেকে 2.5 সেন্টিমিটার উপরে স্যার। করে। আর নরমালি মানে এটা মার্কিংটাতে আমরা তো এক্সরেতে দেখি কোন মার্কিং দিয়ে যে ঠিক পজিশনে আছে কিনা। একটা বনি মার্কিং এর সাথে কম্পেয়ার করি। স্যার রিবস কাউন্ট করে। স্যার রিবস 6 কাউন্ট করে, হ্যাঁ হ্যাঁ, রিবস 6 আচ্ছা। 6 কি anterior or posterior rib? Anterior end or posterior end? Same. স্যার এটা পোস্টেরিয়র। Posterior end, anterior end, 6 হলে anterior end, ঠিক আছে। আর posterior end হলে এটা 10 হবে, ঠিক আছে। ও ইয়েস স্যার। আচ্ছা, আর দেন ই ফর ইওর এক্সট্রা থিংস। তোমার এখানে প্রচুর বোনস আছে, তোমার স্ক্যাপুলার শ্যাডো অনেক সময় এটা নিয়ে আমরা কনফিউজ থাকি। তারপর তোমার রিবস গুলো আছে, স্টার্নাম আছে, ঠিক আছে। এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট অফ দেম, আমরা রিবস নিয়ে অনেক ইয়াতে থাকি। যেমন একটা কোলাপসাল ফাইব্রোসিস সাথে রিবস গুলো ক্রাউডিং থাকে, মানে মানে ইন্টারকোস্টাল স্পেসটা যেটা, এই স্পেসটা কম থাকে, এটাকে বলা হয় রিবস ক্রাউডিং। এই স্পেসটা কম থাকবে, রিবস ক্রাউডিং। আবার একটা সিওপিডির এক্সরেতে রিবস গুলো দেখা যাবে স্পেস বেশি, হরাইজন এমনিতেই তো ডাউনার্স এন্ড ফরওয়ার্ডস। যদি আমি একটা সিওপিডির এক্সরে দেখি রিবস গুলো হরাইজন্টাল হয়ে থাকতেছে, একটা ধরো সিএ লাং এর এক্সরে দেখলাম ওইটাতে দেখবে রিবস ইরোশন আছে, অথবা একটা ট্রমার পেশেন্ট আসবে দেখবে যে রিবস ফ্র্যাকচার আছে, ঠিক আছে। মাল্টিপল মাইলোমার পেশেন্ট রিবস ফ্র্যাকচার হয়ে বসে আছে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, ধরো লাংস একটা শ্যাডো পাইলাম, এটা রিবস আছে, তাইলে ওটা দেখা যাবে যে একটা সিএল লাং আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে। তারপরে এফ ফর আর সফট টিস্যুর মাঝে, সফট টিস্যু আর কি আছে, আমরা তো তোমার হচ্ছে খুব ইম্পর্টেন্ট কয়েকটা যেমন বনি থোরাক্সের পাশে এই এক্সরেটা দেখো, এই যে বনি থোরাক্স, ঠিক আছে, শেষ বনি থোরাক্সের সাইডে বাবলের মধ্যে দেখা যাবে। এরপর আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে ব্রেস্ট শ্যাডো, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, এটা দেখে তুমি সেক্স আইডেন্টিফাই করতে পারো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা, ধরো এক সাইডে মাস্টিক মানে শ্যাডো, ব্রেস্ট শ্যাডো নাই, আরেক সাইডে আছে লাংসে একটা মাস লেশন আছে, এটা খুবই ক্লিয়ার কাট একটা ডায়াগনোসিস তোমার জন্য হয়ে যায় যে সিএ ব্রেস্ট উইথ মেটাস্টেসিস, ঠিক আছে। বা এক সাইডে ব্রেস্ট শ্যাডো স্মল আর এক সাইডে লার্জ ওয়ান, এখানে দুইটা ইন্টারপ্রিটেশন হইতে পারে। যেমন হচ্ছে স্মল ওয়ান হচ্ছে পার্শিয়াল মাস্টেক্টমি করা হয়েছে, অর স্মল ওয়ান ইজ নরমাল, আর লার্জ ওয়ানে ওইখানে একটা মাস লেশন হয়েছে, ওইখানে সিএ ব্রেস্ট অর আদার প্যাথোলজি হয়েছে। তাহলে এই সফট টিস্যুর ক্ষেত্রে হচ্ছে ব্রেস্ট শ্যাডোটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে তোমার ইয়াতে তোমার বনি থোরাক্সের পাশে যে শ্যাডো এটা ইম্পর্টেন্ট। তারপর বিহাইন্ড দা হার্ট কিছু শ্যাডো পাওয়া যেতে হবে,
এটা তোমাদের লাগবে না, এই জিনিসে আমি যাচ্ছি না। তোমরা জাস্ট লিস্ট একটা মনে রাখলে, ব্রেস্ট শ্যাডোটা মনে রাখতে হবে। ফিশার তোমাদের জন্য না, গেস্ট্রিক শ্যাডো আর হাইলাম। এইখানে একটু কালো পোর্শন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? শাহাদাত হোসাইন রোল 9 দেখতেছো? জি স্যার দেখতে। আচ্ছা, এই শ্যাডোটা কিসের? শাহাদাত, এখানে কিসের শ্যাডো থাকে ইউজুয়ালি? সাইডের ডায়াফ্রাম। ডায়াফ্রামের নিচে, এই যে ডায়াফ্রাম, এই যে কি সুন্দর করে বসে আছে, এর নিচে এই যে black shadow, এটা হচ্ছে ফান্ডিক গ্যাস শ্যাডো থাকে, ঠিক আছে? রিপস কাউন্ট আমি এখানে বুঝাইতে পারতেছি না, রিপস কাউন্ট অনেক সময় করতে বলে তোমাদের পরীক্ষা। আচ্ছা, আমার এরো কি ফলো করা যায়? রিপস কাউন্ট আমি দেখাই, এরো ফলো করতে পারতেছো? জি স্যার। হ্যাঁ? দেখা যাচ্ছে। নূর কাশেম, আচ্ছা এই দেখো, তাইলে এই রিপস কাউন্টটা আমরা পোস্টেরিয়র এন্ডটা থেকে করি। এই দেখো, এমনি 1 2 3 4 এই সামনে দেখা যাচ্ছে, এইগুলা থেকে রিপস কাউন্ট করি না। রিপস কাউন্টটা অনেক সময় করতে বলে যে এই দেখো, এইভাবে পোস্টেরিয়র, ফার্স্ট ওয়ান, সেকেন্ড রিপ, এই যে থার্ড রিপ, এইভাবে আর কি রাউন্ড হয়ে আমরা এটা করি। এই এমনি কিন্তু ওইটা না, ঠিক আছে? এগুলার কত এক্সট্রা কালেকশন ছিল তোমাদের সামনাসামনি, কত সুন্দর দেখাইতে পারো। However, তোমাদের কপালে নেই। এরপরে হচ্ছে তোমাদের হাইলাম। হাইলাম বোথ লাংসের। হাইলামে কি আছে? হাইলামের স্ট্রাকচার কি রে? এখন কে বলবে? রোল 30 কে? রোল 30 কি আসো? দেখতেছি না, এমনি বললাম। রোল 30 কেউ আসো? থার্টি ওয়ান আসো? থার্টি টু? জি স্যার। কে 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 রেসপন্স করলাম? মুনিরা, সিরাজা মুনিরা। রোল কত? রোল বলছিল আমি আসলে 32। আচ্ছা 32। হাইলামের স্ট্রাকচার কি কি? স্যার হাইলামে পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইনস, হাইলার লিম্ফ নোড এগুলা থাকে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে হাইলামে আমরা এই জিনিসগুলো দেখবো, ঠিক আছে? জি স্যার। যে হচ্ছে হাইলার লিম্ফ নোড গুলো এনলার্জ আছে কিনা, এটা যদি দুই একটা এরকম পাও, এরকম বি শেপ এরকম থাকে, তোমাদের এগুলো অবশ্যই দিবে না। জাস্ট হাইলামে এগুলো দেখতে হয়, এগুলো দেখে রাখো। এগুলো আর একটু বড় হইলে শিখবে, ঠিক আছে? স্যার হাইলাম চিনবো কিভাবে স্যার? এই যে হাইলাম হচ্ছে আমার এরো এই যে এই যে ব্রঙ্কোভাস্কুলার, এগুলো হচ্ছে ভাস্কুলার মার্জিন গুলা। এই যে সাদা কালোর মাঝে সাদা সাদা বের হয়ে গেছে, এটা হচ্ছে ভাস্কুলার মার্জিন গুলা, এগুলো হচ্ছে হাইলাম, ঠিক আছে? এটা হচ্ছে পালমোনারি আর্টারি ভেইন যে বলতেছে, এগুলা ঢুকতেছে বা বের হয়ে যাচ্ছে, এই শ্যাডো গুলা দেখা যাচ্ছে। আর লিম্ফ নোড এমনিতেই দেখা যাবে না, যদি হাইলার লিম্ফোডেনোপ্যাথি থাকে তাহলে দেখা যাবে। স্যার হাইলাম কি ব্ল্যাক অংশটুকু নাকি স্যার হোয়াইট? ব্ল্যাক এর মাঝে যে হোয়াইট পোর্শনটা, ওইটা হচ্ছে হাইলাইট। হোয়াইট যে দেখা যাচ্ছে, এই যে হোয়াইট শ্যাডো গুলা যে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে হাইলাইট, ঠিক আছে? আর দেখো, হার্টের রাইট বর্ডারটা আর লেফট বর্ডারটা কি দিয়ে ফর্ম হচ্ছে, এটা অনেক সময় জিজ্ঞেস করি। রাইট বর্ডার এখানে দেখো, উপরের দিকে যে কার পোর্শনটা, এটা সুপিরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা দিয়ে হচ্ছে রাইট বর্ডার। আর লেফট বর্ডারের উপর দিকে এখানে অত ভালো বোঝা যাচ্ছে না, আর একটু কনভেক্স একটা পোর্শন থাকে, এটাকে অ্যাওরটিক নাকল বলে, মানে আর্চ অফ অ্যাওরটা, এটা যেখানে আছে এটা থাকবে। তারপরে
আর aortic knuckle, তারপরে লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স থাকবে আর লেফট ভেন্ট্রিকল। এই বড় পোর্শনটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা দিয়ে হচ্ছে হার্টের লেফট বর্ডার ফর্ম হবে। তাহলে aortic knuckle, লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স আর হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এগুলা দিয়ে হচ্ছে তোমার লেফট বর্ডার ফর্ম হবে। আর মাঝখানে aortic, হ্যাঁ স্যার পালমোনারি কোনাস কোনটা? এটা ফুল হইলে দেখা যায়, এটা এখানে দেখা যাচ্ছে না, মানে পালমোনারি হাইপারটেনশন যদি থাকে ওই ক্ষেত্রে এটা দেখা যাবে। পালমোনারি আর্টারিটাও তখন ইনভার্টেড ভি ম্যানারে, আর পালমোনারি কোনাসটা ফুল থাকবে। ঠিক আছে, স্যার কোন জায়গায় থাকে পালমোনারি কোনাসটা? এই যে এইখানটা, এই অ্যাওর্টিক নাকল এইখানটাতে, এই যে ও আচ্ছা, আমি তো একটা মার্কিং সহকারে এক্সরে রাখছি, এই যে ট্রাকিয়া অ্যাওর্টিক নাকল, এটা এই যে কে হাইলাম নিয়ে জিজ্ঞেস করছিল, এই দেখো এখানে হাইলাম এরো যে, সরি আমি এটা তো রাখছিলাম ভুলে গেছি। এই যে হাইলাম অ্যাওর্টিক নাকল, এই দেখো রাইট এট্রিয়াম যেটা বলছিলাম এখানে, লেফট ভেন্ট্রিকল, আর দুইটা জিনিস কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল আর কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। এই দেখো এই যে দেখো কোস্টো, এটা হচ্ছে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, এই হার্টের বর্ডার আর হচ্ছে ডায়াফ্রাম মিলে যে অ্যাঙ্গেলটা হয়েছে এটা হচ্ছে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার প্লুরাল ডিফিউশনের এক্সরে দিতে পারে, ওই ক্ষেত্রে এগুলো অবলিটারেশন থাকবে, এবং এইসব এক্সরে তোমাদের খুব কমনলি দেওয়া হবে। তারপর এটা দেখো রিবস আর ডায়াফ্রামের মাঝে যে অ্যাঙ্গেল, এটাকে বলা হয় কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। ঠিক আছে, কোস্টোফ্রেনিক আর কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত যা আমরা কথা বলছি এগুলো ক্লিয়ার? আমাদের যদি নরমাল জিনিসটা ক্লিয়ার থাকে দেন আমরা প্যাথোলজিতে করতে পারি। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। স্যার আমরা তো জানি কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল আছে, কোস্টোকার্ডিয়া কোন অ্যাঙ্গেল আছে স্যার? এটা বাদ, এটা দেখো না, এটা আর অ্যাডভান্স লেভেলের জন্য, এটা তোমার জন্য না, বাদ। তুমি জাস্ট কোস্টোফ্রেনিক আর কার্ডিওফ্রেনিক, কোস্টোফ্রেনিক এই দুইটা জানো। এক্স নিয়ে কথা বললে কত দুনিয়ার কথাবার্তা আছে, 4-5 দিন ক্লাস নেওয়া যাবে শুধু এক্স, আর এই 4-5 দিন আমার খালি পড়ার মধ্যেই থাকতে হবে, এত পরিমাণ পড়ালেখা আছে এক্সরে। ঠিক আছে, এই পর্যন্ত যা কথাবার্তা হয়েছে কারোর কোনো কথা মানে কোয়েশ্চন আছে? মেজবা আছো? জি স্যার। আছো মেজবা আছো? জি স্যার, আছি স্যার। হ্যালো। আচ্ছা, বুঝছো সবকিছু এখন পর্যন্ত যা কথাবার্তা বলা হয়েছে? জি স্যার। আমি শুনতেছি তোমাকে, এখন পর্যন্ত যা কথা হয়েছে এগুলা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। শহীদ আছো নাকি? শহীদ আছো? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বেটা, এত চুপচাপ কেন? জি স্যার, আছি, শুনতেছি আপনার কথা। আচ্ছা, আসলে জানান দিতে হবে তো, বুঝতেছি আমার তো মনে হইতেছে একটা একটা বক বক করতেছে, যেমন অস্বস্তি লাগছে, আবার চেহারা দেখে দেখে বক বক করে অভ্যাস তো ছিল। আচ্ছা, এই পর্যন্ত যদি কোনো কোয়েশন, আরেকটা জিনিস তোমাদের জন্য ছিল, এক্সরেতে আমরা রেডিওলজিক্যাল একটা লাংসকে আমরা 3টা জোনে ভাগ করি, এটা
প্রথমেই বলে রাখি দিস ইজ নট ইউর লোব, এটা জোন। তিনটা জোনে ভাগ করি, আপার জোন, মিড জোন, লোয়ার জোন। আপার জোন হচ্ছে সেকেন্ড রিবের লোয়ার বর্ডার পর্যন্ত হচ্ছে আপার জোন, সেকেন্ড রিব থেকে ফোর্থ রিবের লোয়ার জোন পর্যন্ত হচ্ছে মিডল জোন, এর নিচের পোর্শনটা লোয়ার জোন। আমরা যখন একটা প্যাথোলজি পাবো, সেটা হইতে পারে কোনো একটা মাসলেশন, কোনো একটা কনসলিডেশন, যে কোনো ইনহোমোজেনাস, হোমোজেনাস অপাসিটি, পেচি অপাসিটি, যে এগুলো আমরা এক্সরে যখন ডেসক্রাইব করব, দেন আমরা একটা জোন অনুযায়ী বলবো, নট লোব, জোন অনুযায়ী বলবো। ঠিক আছে? লোব টোটালি ডিফারেন্ট জিনিস। আপার জোন, মিডল জোন, লোয়ার জোন, এই জোন অনুযায়ী আপার জোন আবারও আমি রিপিট করি যে সেকেন্ড রিবের লোয়ার বর্ডার পর্যন্ত, সেকেন্ড রিবের লোয়ার বর্ডার থেকে ফোর্থ রিবের লোয়ার বর্ডার পর্যন্ত হচ্ছে মিডল জোন, এন্ড দ্য রেস্ট পোরশন ইজ ইওর লোয়ার জোন। ঠিক আছে? এই পর্যন্ত সবাই ক্লিয়ার থাকলে আমি প্যাথোলজিতে ঢুকতে চাই। দিস ইজ অ্যাবাউট আওয়ার ফিজিওলজি। ঠিক আছে? ক্যান আই প্রোগ্রেস? অনুপম নাই রে? জি স্যার, আছি স্যার। এই বেটা ক্লাসে এত কথা বলে, এখানে যে আসে বুঝাই যাচ্ছে না ক্লাসে। আচ্ছা ঠিক আছে, অনুপম। স্যার বাড়িতে আসছি তো, নেটে অনেক প্রবলেম স্যার, হ্যাঁ, ভালো নেট পাওয়া যায় না। এটা খুবই স্বাভাবিক। অনুপম যখন পাইছি, অনুপমই বলে। সেখানে এরো দিয়ে দেখানো আছে কি জিনিস। আমরা এখন একটা এক্সরে দিলে, আচ্ছা এটা আসার আগে একটা এক্সরে ডেসক্রাইব করার আগে, যেমন একটা নরমাল এক্সরে আমরা ডেসক্রাইব, ক্যান এনিওয়ান ভলান্টারিলি এনিওয়ান, আমি এমনিতেই দেখি কার রোল দেখতে পাই। এই জুনায়েদ আছো? জুনায়েদ বাগদাদি কি আসো? জি স্যার আছি। আসো জুনায়েদ বাগদাদি, এটাই বলো, নরমাল একটা এক্সরে বলো। This is the chest X-ray PA view showing anterior, not PA, BCP, এগুলা পরীক্ষায় কখনো বলবা না। posterior জি স্যার। anterior view. Posterior anterior view showing trachea centrally placed. Shape of the heart is normal. Postrophenic and cardiophenic angle is normal, and both lung field is clear. Very good. এটা কি মেল না ফিমেলের এক্সরে? Sir, male. ভেরি গুড, ভালো বলছে। আমরা ক্লাসে থাকলে আমরা জুনায়েদের জন্য একটা হাততালি দিতাম। এবার অনুপম। অনুপম শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এটা কি নিজের মতো করে যা পারো বলো। স্যার ডেসক্রাইব করবো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, কথাবার্তা হবে সব সায়েন্টিফিক কথাবার্তা। এইটা দেখা যায়, ওইটা দেখা যায়, এরকম না। সব পরীক্ষার হলে যেভাবে বলবা বলো। Sir, it is a plain chest radiograph, posterior anterior view showing a non-homogeneous opacity with central cavitations that occupying the upper zone of the right lung. The rest portion of the right lung is normal, and left lung is also normal. Postrophenic and cardiophenic angle on both sides is also normal. Trachea is centrally spaced. Heart is normal in transverse diameter. এটা নরমাল না, এটা Bony thorax visible is normal, postrophenic and no cardiopulmonary. soft tissue abnormalities detected. ভেরি গুড। ট্রাকিয়ার কথা কি তুমি বলছো? Yes, sir. তাকে বলছি, এই point- sir, well visible. ট্রাকিয়া সেন্ট্রালি প্লেস, ওয়েল ভিজিবল আমার দরকার নেই। ট্রাকিয়া যদি পুরা রাইট সাইডেও মানে ইয়ে হয়ে যায়, তাহলেও তো ওয়েল ভিজিবল থাকতে পারে। ঠিক আছে? ট্রাকিয়া সেন্ট্রালি প্লেস কিনা এটা আমার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এইটার জন্য এটাকে ইফতেখার আহমেদ নাম দেখতে পাচ্ছি।
তার এই ডেসক্রিপশনে কি কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে, এইভাবেই শেখা হয়ে যাবে। ইফতেখার মনে হয় আমাকে শুনতে পাচ্ছে না, এরপর আমি নাম দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? ইয়েস ইফতেখার, প্লিজ। তোমার সাউন্ড খুবই কম। আচ্ছা, নেক্সট নুসরাত নাহাল। নুসরাত নাহাল কে? আমাদের সময় কম অলরেডি। হ্যাঁ, এটা ডিডি কি হতে পারে? স্যার পালমোনারি টিবি হতে পারে। ভেরি গুড, ভেরি গুড। প্রথমে এই কথা বলা তো অসাধারণ। তারপরে লাং অ্যাবসেস বিফোর ব্রাস্ট অথবা ক্যাভিটেটিং ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ভেরি গুড। কেভিটি ইউজুয়ালি ব্রঙ্কিয়াল কার্সিনোমা এরকম কেভিটেটিং হয় না, হাউবার। হ্যাঁ, ডিডি হিসেবে আসবে। আরেকটা কমন জিনিস বলো না। কনসলিডেশন। কনসলিডেশন, এটা বলো না। শেষ, এর বাইরে আর তোমাদের কিচ্ছু বলার দরকার নেই। তাহলে তুমি টিবির কথা প্রথমেই কেন বললা? আমাদের দেশে কমন অনেক, সেই জন্য। কমন, আমাদের দেশে কমন। আর এই ছবিতে কিছু কমন আছে যে কারণে বলছো? স্যার আপার জোনটা বেশি, এপিক্যাল এরিয়াতে বেশি হয় রাইট অর টিউবারকুলোসিস। লেফট? রাইট অর লেফট? রাইট এপিক্যালে বেশি হয় না লেফট এপিক্যালে বেশি হয়? স্যার রাইটটাতে স্যার। রাইট এপিক্যালে। আসিফ, রাইট এপিক্যালে কেন বেশি হয়? ভেরি গুড। তোমার নাম কি জানি বলছিলাম, নাম কি দেখা যায় না। আচ্ছা, খুব ভালো বলছো আসিফ। 44, রাইট এপিক্যালে কেন বেশি হয় টিবি? স্যার এটা এই মুহূর্তে মনে পড়তেছে না স্যার। জন্মদিন পালন করতে গিয়ে আসিফ ভুলে গেছে। আসিফের এই মুহূর্তে মনে পড়তেছে না। ক্যান এনিওয়ান? স্যার এটা স্ট্রেইট থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শর্ট থাকে, এই শর্ট জন্য স্যার থাকে। কোনটা স্ট্রেট এন্ট্রিটা শর্ট থাকে বলো না, সহজ আমরা হয়। সবাই শুনতেছি তো। কে রেসপন্স করতেছো এটা? স্যার আফরিন জান্নাত উপমা। ভেরি গুড। কি শর্ট থাকে স্ট্রেট থাকে? স্যার ব্রঙ্কাসটা স্যার। ব্রঙ্কাসটা। ঠিক আছে, সবাই এটা জেনে রাখে। তাইলে সবার জন্য আবার আমি একবার বলে দিই। অনুপম খুব সুন্দর বলছে, যদিও তার নেটে প্রবলেম ছিল। দিস ইজ সাচ এক্সেসিভ পোস্টেরিয়র ভিউ শোয়িং activity lesion occupying the right upper zone, trachea centrally placed, breast portion of both lungs are normal. Both costophonic and cardiophrenic angles are visible. Heart shadow is normal. There's no soft tissue abnormality. So my provisional diagnosis is এটা হচ্ছে ওই যে বললো সে চারটে টিউবারকুলোসিস, তারপর তোমার কনসলিডেশন, lung abscess before burst, এটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা সবার লাস্টে বলতে পারো। বাস, এটা বললে মোর দেন এনাফ। এরপরে এই এক্সরেটা রোল 36 দেখা যাচ্ছে। 36, can you hear me? জি স্যার। তো 36 এর রেসপন্স পাচ্ছি না। উত্তম চন্দ্র আছো? উত্তম চন্দ্র? জি স্যার। 36, হ্যাঁ। আচ্ছা 36 আসছে। আমরা প্রথমে থেকে শুনি, তারপর উত্তম চন্দ্র, তারপর আমি ইয়ে করে দিব। আচ্ছা, এইটাই কি সুবিধা হয়? সবাই রেসপন্স করে এটাই কি সুবিধা হয় যে কেউ প্রথমে বলার চেষ্টা করবে, তারপর আমি ক্লিয়ার করব, ওর আমি প্রথমে বলে দিব? কিভাবে হলে সুবিধা হয়? স্যার আপনি প্রথমে স্টুডেন্টকে জিজ্ঞেস করলে পরে আপনি লাস্টে বলে দিলে ভালো হয়। ভেরি গুড, তাইলে তো আমি সঠিক লাইনে আছি। তাইলে আমি প্রথমে 36 বলো। This is plain chest radiograph, posterior anterior view, showing non-homogeneous opacity occupying non-homogeneous opacity with cavitary lesion occupying. এখানে কেভিটি দেখা যাচ্ছে না রে, এটারে নন হোমোজেনাস বলো বা ইনহোমোজেনাস। ইনহোমোজেনাস সুন্দর হবে।
Inhomogeneous opacity occupying occupying right upper and mid zone. Right upper and upper mid and zone. part of mid zone. Mid Part zone of পুরাটা mid হয় নাই zone. তো। Part of mid zone of right lung and rest of the lung field is clear. Trachea is centrally placed. Cardiac shadow is normal. Both postophrenic and cardiophrenic angle is clear. ট্রাকিয়া কি পুরাটাই সেন্ট্রালি প্লেস? এই দেখো উপর থেকে এসে এটা একটু এই সাইডে নেমে গেছে কিন্তু। Can you follow my arrow? Yes, sir. Yes, sir. একটু so trachea slightly deviated Trachea to the right deviated side. Though right side. slight deviation of trachea on the right side is normal, but it's bit of more than normal. So trachea is slightly deviated to right side. এখানে এবার উত্তম চন্দ্র অসাধারণ 36 ভালো বলছো। উত্তম চন্দ্র এটা এখন what might be the diagnosis or if you have got any differential diagnosis? Mass lesion. এখানে মাসের কিছু তো সে বলে নেই, মাস তো আসলে দেখা যাচ্ছে না। Consolidation. কনসলিডেশন কেভিটির কিছু সে বলে নেই। এই কেরি Collapse, lung collapse. collapse or fibrosis এটা বলতে পারো উইথ আসল জিনিসটা আগে বলো। হাইলার কিচ্ছু না। আরে রাইট আপার জন্য একটা ওপাসিটি থাকলে এটা প্রথমে কি বলবা? Tuberculosis. এইটা বলো না। হ্যাঁ এই যে টিবির অ্যাক্টিভেশন উইথ পজিটিভ ফাইব্রোসিস, যেহেতু তোমার ট্রাকিয়া রাইট সাইডে ডেভিয়েটেড হয়েছে এরকম একটা শ্যাডো আছে, ট্রাকিয়া ডেভিয়েশন আছে, রাইট আপার জন্য ওপাসিটি আছে, টিবি উইথ পজিটিভ ফাইব্রোসিস। ঠিক আছে, ভেরি গুড। কে জানে বলছে মাঝখান থেকে, খুব ভালো ডায়াগনোসিস বলছো। However, so this is the chest X-ray posterior view showing the inhomogeneous opacity involving right upper and part of middle zone. Trachea is slightly deviated to the right side. Rest of the lung fields of lung fields of both lungs are normal. Heart shadow, cardiac shadow is normal. Both postophrenic and cardiophrenic angles are visible. Yeah. Both diaphragms are normal in position. So my provisional diagnosis is tuberculosis with positive fibrosis. So this is all about this chest X-ray. Any query? Crowding of ribs, sir. Crowding of very good. Crowding of ribs is very good, very good. যেহেতু এখানে ফাইব্রোসিস বলতেছে, ক্রাউডিং অফ রিবস এটা অবশ্যই আমার পক্ষে যায়। ভেরি গুড। আচ্ছা, এই দুই এক্সরে নিয়ে কোনো কনফিউশন আর কোনো কোয়ারি? টিবির এক্সরে খুব কমনলি থাকবে, টিবি এরকম ক্যাভিটাইলেশন এগুলো খুব কমনলি থাকবে। আমি যেগুলো খুব কমনলি পরীক্ষায় থাকবে শুধুমাত্র এই জিনিসগুলো নিয়ে আসছি। কারো কোনো কোয়ারি? সবাই ক্লিয়ার? পার্থ স্যার ক্যালসিফিকেশন কোথায় কোথায় আছে একটু স্যার যদি বলে দিতেন, যে ফাইব্রোসিসের যেটা। ফাইব্রোসিস হইলে ক্যালসিফিকেশন হবে এটা তো না। ক্যালসিফিকেশনে এগুলা আরো সাদা থাকবে। এই যে হোয়াইট দেখতেছে আরো হোয়াইট, বনি ডেনসিটি থেকে এই ডেনসিটি থেকে আরো বেশি হোয়াইট থাকবে। আর এটা হচ্ছে এরকম এক এক জায়গায় মানে এক একটা পয়েন্ট 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 এরকম টাইপ থাকতে পারে। ঠিক আছে, এখানে শুধু ফাইব্রোসিস এগুলা বলবো, ফাইব্রোটিক টিস্যু। ঠিক আছে স্যার, রিবস ক্রাউডিং ওয়াইডেনিং এটা বোঝার কোনো ওয়ে আছে স্যার? এটা এমনি তো দেখে বুঝতে হবে। এই রিবসটার স্পেসটা দেখো, এই রিবসটার স্পেসটা দেখো, আর যদি এই রিবসটার স্পেসটা দেখো, এটা খুবই কম। ঠিক আছে, সবচেয়ে বেশি ক্রাউডেড আছে এই পোরশনটাতে। ঠিক আছে, এই স্পেসটা মানে নরমাল সাইডের সাথে তুলনা করে যদি ইন্টারকোস্টাল স্পেসটা কোনোখানে কম মনে হয় ওইটাকেই ক্রাউডিং বলতে হবে। আর এরকম শ্যাডো থাকবে, ট্রাকিয়া শিফটিং থাকবে। ঠিক আছে। জি স্যার। কারো কোয়ারি না থাকলে এই এক্সট্রাটা এটাকে বলবে পার্থ। পার্থ প্রতিমকে দেখতে পাচ্ছি। পার্থ
পার্থ শুনতে পাচ্ছ? পার্থ কি আছে নাকি জয়েন করে গেছে? স্যার আছি স্যার। হ্যালো হ্যালো দিস ইজ দ্য চেস। হ্যালো স্যার শোনা যাচ্ছে? পার্থ, হ্যাঁ আচ্ছা তাহলে আসো। না আওয়াজ না করলে মনে হয় যে জয়েন করে গিয়ে। আচ্ছা পার্থ বলতে পারো এখানে কিছু আছে কিনা? তুমি অ্যাবনর্মালিটি আসলে কি আছে না একটা নরমাল এক্সরে? স্যার পেচি অপাসিটি মনে হচ্ছে স্যার। সুন্দর করে বলো না। এতক্ষণ দেখছো সবার পারফরমেন্স, একজন থেকে একজন অসাধারণ পারফরমেন্স করছে। সুন্দর করে বলো। This is the chest X-ray. This is the chest X-ray of posterior from posterior anterior view. The trachea is centrally placed. The costodiaphragmatic angle and cardiophrenic angle are obliterated. প্রথমে There এই is কথা বলতে ভুলে গেছি। প্রথমে কোনো একটা এক্সরে ডেসক্রাইব করার সময় কোনো প্যাথোলজি যদি থাকে ওইটা আগে ডেসক্রাইব করবে, তারপর নরমাল কি জিনিস আছে ওইটা বলবে। Sir, there is patchy opacity in the both sided lungs. আচ্ছা আরিফ 43। जी अस्सलाम वालेकुम sir. ওয়ালাইকুম আসসালাম। আরিফ, can you describe it please? Sir, this is a plain radiograph of the chest showing patchy opacity in both lung field from anterior posterior view. The trachea is centrally placed. The heart shadow is visible, and the costodiaphragmatic and the cardiophrenic angle is diminished. Diminished, visible or non-visible? Sir, not visible. কোন সাইডে? স্যার লেফট সাইডে হচ্ছে স্যার ফুল মনে হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, নট ভিজিবল। এটা আরিফ এটা খেয়াল করছো, পার্থ এটা মিস করে গেছো। ভালো, থ্যাংক ইউ বোথ অফ অল। আমাদের সময় আসলে কম, আমি এখন একটু স্পিডে যাওয়া লাগবে মনে হচ্ছে। However, so this is the chest posterior view showing multiple miliary shadow বা miliary mottling involving both lung field. এই যে ছোট ছোট সাদা সাদা দেখতে পাচ্ছ, can you follow my arrow? ছোট ছোট সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলাকে বলা হয় মিলিয়ারি মটলিং বা মিলিয়ারি সিডস। ধরনের কিসের সিডস আছে ওইগুলোর মধ্যে মাল্টিপল মিলিয়ারি mottling involving the both lung field, and the left costophrenic angle is obliterated. Trachea centrally placed, heart shadow is normal, both diaphragms are in normal position. So my probable diagnosis is miliary TB with left-sided pleural effusion. ঠিক আছে, এটা হচ্ছে মিলিয়ারি টিবির একটা এক্সরে। বুঝতে পারছো আরিফ, পার্থ? জি স্যার। জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এনি কোয়ারি? রোল 20 কোনো কোয়েশ্চন? স্যার রাইট সাইডে তো অবলিটারেটেড মনে হচ্ছে। কোনটা? রাইট সাইডে? রাইট সাইডে এই দেখো অ্যাঙ্গেল আছে, এই দেখো এখানে এসে আবার শ্যাডো আছে, এই যে এখানে শ্যাডো আছে, এইখানে কোনো শ্যাডো নাই, এখানে আবার এই যে এই অ্যাঙ্গেল আছে, এই জন্য শুধু এইটাই অবলিটারেটেড। ঠিক আছে, এটা কোনো কোয়ারি না থাকলে নেক্সট এক্সরে। খুবই কমন পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি দিবে একটা এক্সরে। এটা আমি কাকে দেখা যাচ্ছে? রোল 10 নার্গিস আরা। জি স্যার। Yes, can you describe it please?
This is the chest X-ray posterior interior view showing the homogeneous opacity in the lower zone of left lung. Left costophrenic angle is diminished and left cardiophrenic angle is also diminished. Trachea is depressed to the right side. Right side. সেন্ট্রালি আছে, ট্রাকিয়া সেন্ট্রালি আছে। Trachea is centrally placed. তারপর হচ্ছে স্যার লেফট রাইট লাংটা স্যার নরমাল মনে হচ্ছে। So your impression is? My diagnosis is consolidation, sir. আর এটার মধ্যে তো স্যার প্লুরাল ইফিউশন হতে পারে। এতক্ষণ সুন্দর বলছো তো। উইথ Sir, কার্বেলেন, plural if- হ্যাঁ উইথ কার্বেলেনিয়ার আপার বর্ডার, এইটা ছাড়া সব বলছো তুমি খুব সুন্দর ভাবে। এই জিনিসটা ক্যান ইউ ফলো মাই অ্যারো? এই জিনিসটা হচ্ছে সবার জন্য কার্বেলেনিয়ার আপার বর্ডার, ঠিক আছে? জি স্যার। এই জিনিসটা ইন্ডিকেট করে যে এখানে একটা নিচে পানি জমে আছে, ঠিক আছে? ভালো বলছে, রুল 10 ভালো বলছো তুমি। So this is the chest X-ray posterior view showing the homogeneous opacity involving the left lower zone. Both costophrenic and cardiophrenic angle of left side is obliterated. Trachea is centrally placed. There is compensatory hyperinflation of the right lung. So my impression is left-sided pleural effusion. ঠিক আছে? জি স্যার। 25 জাহিদ বুঝতে পারছো? জি স্যার। এক এক সময় এক একজনের ডাকি, তোমরা আসো কিনা বুঝতেছি না তো। ইয়েস বলো, কে বলতেছো বলো। এই এক্সরেতে রাইট লাংটা একটু হাইপার ইনফ্লেটেড মনে হচ্ছে। এটা কম্পেনসেটরি, এই কথাটা আমি বলছি আমার ফাইন্ডিংসে। এটা কম্পেনসেটরি। এই লাংস সে তারে চাপ দিয়ে ধরে রাখছে, ঠিকমতো কাজ করতে পারতেছে না, সে তার অ্যাক্টিভিটি বেড়ে গেছে সব ক্ষেত্রেই। জগতে কেউ একজন দেখবে, তোমরা দুইজন কলিগ আছো, একজন কাজ কম করতেছে আর একজনের স্বাভাবিকভাবেই বেশি করে, সেই কাজ পোষায় নিতে হবে। প্রকৃতি ভারসাম্য পছন্দ করে, ঠিক আছে? তো এই জন্য এই লাংসের এই চেহারা হয়েছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা খুবই কমন এক্সরে, খুবই ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় থাকবে, এটা নিয়ে কোনো রকম ভুল করা যাবে না। তারপরেই তোমাদের কোয়েশ্চেন করবে যে কোয়ালিফিকেশনের কজ করো, ইয়াং পেশেন্ট হলে কি কজ আগে বলবা, ওল্ড পেশেন্ট হইলে, ওল্ড এজেড কেউ হইলে কি কজ আগে বলবা। ধরো তুমি একটা টিবি বললা, টিবিতে তারপর ঢুকে যাবে যে আচ্ছা রোল কে। আমি আসলে আমার এই স্ক্রিনে যাদের নাম টাম দেখা যায় এদেরকে বলতেছি কেউ আবার মাইন্ড করো না যে আমার কোয়েশ্চেন দিলে। এই যে চা খাওয়াতে পাই না, মনিটরের নাম পাইছি। মনিটর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মায়েরটা দিতাম শুধু আমি ক্লাসে থাকলে, মনিটর এসে আসছে 20 মিনিটের পরে জয়েন করছে, 20 মিনিট পর্যন্ত কোনো খুঁজে পাইনি। আচ্ছা মনিটর বলো তো, এই এক্সরে নিয়ে তোমার কাছে পেশেন্ট আসছে, তুমি তার কিভাবে ডায়াগনোসিস করবা? পরীক্ষায় ঠিক এইভাবেই ধরবে। সময় বেশিক্ষণ নাই। হ্যাঁ বলো স্যার। হিস্ট্রি নিব স্যার পেশেন্টের, যে ডাইরেক্ট হিস্ট্রি সব শেষ। ইনভেস্টিগেশন কি করবা বলো? সব হিস্ট্রি এক্সামিনেশন সব শেষ স্যার। এটা স্যার কমপ্লিট ব্লাড কাউন্ট করি স্যার। স্যার কমপ্লিট ব্লাড কাউন্টে স্যার ইয়া পাইতে বুঝলাম। এটা কি বলতে স্যার কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপর কি করব? পলিসাইথেমিয়া পাইতে পারি স্যার কমপ্লিট ব্লাড কাউন্টে। পলিসাইথেমিয়া তারপরে স্যার কোন ডিজিজ চিন্তা করলে পলিসাইথেমিয়া? স্যার যেহেতু হাইপার ইনফ্লেশন আছে সেখানে স্যার সিওপিডিও স্যার হতে পারে, এই জন্য চিন্তা করি। Compensatory hyperinflation বলছি, this is not your pathology sir. স্যার প্লুরাল ফ্লুইড স্টাডি করতে পারি স্যার। আচ্ছা, আর প্লুরাল ফ্লুইড স্টাডিতে কি দেখবা?
স্যার স্যার ফিজিক্যাল মানে স্যার ফিজিক্যাল এক্সামিনেশন at some microscopic টিবি হলে কি ফিজিক্যাল কি অ্যাপিয়ারেন্স পাবা? স্যার কালারটা হবে স্যার একটু ক্লাউডি দেন স্যার টিবিতে ক্লাউডি আসিফ, টিবিতে ক্লাউডি স্ট্র কালার পাওয়া যাবে। এম্বার কালার। স্ট্র আর এম্বার, এম্বার ইজ মোর পারফেক্ট। আচ্ছা, তারপর আচ্ছা বলো বলো, এইভাবে পরীক্ষায় এইভাবে কোয়েশ্চেন গুলো আসবে। স্যার আর কি সুগারের দেখবা? পরিমাণ স্যার সুগারের পরিমাণ কম থাকবে। আলাদা করে অ্যাডভাইসে সুগার লিখবা। আচ্ছা, সুগারের পরিমাণ কম থাকবে, ঠিক আছে। আর প্রোটিন তারপরে দেখা হয়েছে। প্রোটিন দেখো, মারাত্মক কথা বলছে। ওইসি প্রোটিন কে বলছো? প্রোটিন 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 কে বলছো? ভালো কথা বলছো। স্যার উপমা। উপমা, প্রোটিনে কি পাইলে কি হয়? স্যার প্রোটিন বেশি থাকলে স্যার এক্সোডেটিভ আর কম থাকলে ট্রানজিটিভ। এই এক্সিকিউটিভ এন্ড ট্রানজিটিভ কজে ধরবে, ঠিক আছে। আর কি ইনভেস্টিগেশন করবা? স্যার যদি পেশেন্টের প্রোডাক্টিভ স্পুটাম থাকে স্যার, মানে স্পুটাম যদি থাকে তাহলে স্যার এখানে এফবি করব আমরা। এই কথাটাই, এইটা শোনার জন্য আর কি করতেছি। এটা কি প্লুরাল ইফিউশন? হ্যাঁ, এটা কি পালমোনারি অর এক্সট্রা পালমোনারি যদি টিবি হয়? স্যার এক্সট্রা পালমোনারি। এক্সট্রা পালমোনারি হলে আমার লাংসের যদি প্যারেনকাইমা ইনভলভ না করে আমার কি কাফ হবে? কাফ হবে না। প্যারেনকাইমা ইনভলভ না করলে কাফ হবে না। এই কথাটা এই জন্য আর কি করতেছিলাম, কেউ এই কথাটা বলে কিনা? এই কথাটা সবাই শুনে রাখো, প্লিজ শুনে রাখো। এটা বারবার বলার পরে পরীক্ষার হলে গিয়ে তোমরা বলো, প্লুরাল ইফিউশন যখন থাকবে তখন নেভার স্পুটাম ফর এভরি, কখনোই বলবা না, কারণ এটা এক্সট্রা পালমোনারি টিবি। এক্সট্রা পালমোনারি টিবিতে তোমার কাফ থাকবে না, যার প্যারেনকাইমা ইনভলভ হবে না, লাং প্যারেনকাইমা ইনভলভ হবে না, যার কারণে কাফ থাকবে না। সো নেভার সে স্পুটাম ফর এভরি। এটা খুবই বিরক্ত হয় স্যার। এটা আরেকটা কিসের এক্সরে? রোল 30 কে আগেও খুঁজছি, আগে রেসপন্স করেনি, সে কি জয়েন করে চলে গেছে। রোল 30 নাম কি? সায়রা। 30 নাই। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ স্যার প্লুরাল ইফিউশন যদি প্যারানিউমোনিক প্লুরাল ইফিউশন হয় তখন কি স্পুটাম স্টাডি করা লাগবে না? কালচার সেনসিটিভিটি ওইটার ক্ষেত্রে তো একটা থাকবে, তোমার হচ্ছে কনসলিডেশন শ্যাডো থাকবে। ওইটা থাকলে তখন বলবা। কনসলিডেশন হয়ে ইফিউশন হইছে, এর মানে তোমার লাং প্যারেনকাইমা ইনভলভ করছে। ওই ক্ষেত্রে তো তুমি অবশ্যই বলবে, ওই ক্ষেত্রে বলা লাগবে। আর স্যার কনসলিডেশনটা কি দেখা যাবে ইফিউশনের দিয়ে? দেখা যাবে। দেখা গেলেই তো তুমি বলতে পারবা যে এটা ডিউ টু তোমার হচ্ছে প্যারানিউমোনিক ইফিউশন হয়েছে। যদি কনসলিডেশন দেখো, না দেখলে তো বলতে পারবা না। এই ক্ষেত্রে কি আমরা স্যার প্লুরাল ফ্লুইড স্যার অ্যাসপিরেশন করার পরে যদি স্যার অ্যাক্সিডেন্ট তাহলে তো হবে। আর আমরা স্যার প্লুরাল ফ্লুইডটা অ্যাসপিরেশন করার পরে যদি স্যার আমরা সেকেন্ড যদি স্যার অ্যাক্সিডেন্ট স্যার, এটা সবসময় আমরা নেই। এটা দেখা যায় যে ফ্লুইডটা যাওয়ার পরে কোনো মাসলেশন আছে কিনা, ওইগুলা দেখার জন্য আমরা সবসময় এক্সরে করার পর করি, অথবা আমি কোনো আয়াট্রোজেনিক নিউমোথোরাক্স করছি কিনা। আচ্ছা স্যার প্লুরাল ফ্লুইড এলডিএইচ বা লাইটস ক্রাইটেরিয়ার কথা কি আমরা পরীক্ষায় বলবো স্যার? এলডিএইচ অবশ্যই বলবা, লাইটস ক্রাইটেরিয়া কখনোই বলবা না। তোমার লাইটস ক্রাইটেরিয়া বলার বয়স নেই, এলডিএইচটা মাস্ট বলবা।
সরি এলডিএইচ না, সরি এডিএ এলডিএইচ তোমাদের দরকার নেই, তোমরা এডিএটা মাস্ট বলতে হবে, এটা বারবার শুনতে চাইবে। এডেনিসিন ডিএ মাইনাস, ঠিক আছে, এটা টিবির ক্ষেত্রে বাড়বে, এটা হচ্ছে ম্যাক্রোফেজগুলা যখন ইয়া হবে তখন হচ্ছে এটা থেকে এডিএটা রিলিজ হবে, এডিএটা বাড়বে, ঠিক আছে। আচ্ছা, এর মানে এখানে কিছু কিছু মানুষজন আছে যারা জয়েন করে চুপচাপ চলে গেছে, দ্যাটস ওয়াই আমি 30 কে সেই প্রথম আমার কোনো প্রবলেমের মধ্যে পড়ে না। 58 স্যার, গোলাম একটা প্রশ্ন কিবরিয়া, ছিল। হ্যাঁ বলো। আর মানে আমরা তো মানে প্লুরাল ইফিউশন যখন আমরা মানে টিউবারকুলোসিস মানে এক্সট্রা পালমোনারি টিবি যখন শিওর হলাম, তখন তো আমরা স্পুটাম ফর এবি মানে ইনভেস্টিগেশনে বলবো না, কিন্তু জেনারেলি যদি বলে কি ইনভেস্টিগেশন দিব এই মানে জেনারেলি ইফিউশনের কজ যদি ওই যে প্রথম ইফিউশনের কজের জন্য। আচ্ছা, তোমার কোশ্চেন শেষ করবে। জি স্যার, জি স্যার, মানে যদি জেনারেলি বলে যে ইফিউশনের কজ ডিটেক্ট করার জন্য, তখন কি স্যার আমরা স্পুটাম ফর এবি বলবো নাকি বলবো না? না, কখনোই না, বিকজ হচ্ছে এটা বললাম না, ওই টাইপের শ্যাডো গুলো যখন তুমি পাবা, রাইট আপার জোনে শ্যাডো পাইছো বা ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট হলে যে কোনো জোনেই পাইতে পারো, ওই টাইপের হলে বলবা। যখন তুমি এক্সট্রা পালমোনারি নিয়ে কথা বলবা সেটা কখনোই বলবা না। আর ইফিউশন তুমি যদি বুঝতেছো যে ইফিউশন ডিউ টু টিবি, এটা তুমি এস্টাবলিশ করতে চাইতেছো কিনা, এটা তো স্পুটাম দিয়ে তুমি ইফিউশন উইথ টিবি ইয়া করতে পারবা না, ঠিক আছে। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি যাই। হ্যাঁ, এটাও সেম একটা, ওইটা লেফট সাইডে যেমন কার্ভলিনিয়ার আপার বর্ডার ছিল, এটা সেম একটা জিনিস। এটা হচ্ছে দেখো, posterior view showing homogeneous opacity involving the right lower zone with curvilinear upper border, trachea centrally placed, both এর আগে both phrenic and cardiophrenic angle of right side is orbital postural diffusion. এটা আরেকটা আচ্ছা, এটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে জিনিস, হট কেক, এইটা দেখছি, ঠিক আছে। হোয়াট ইজ দিস হট কেক? এনিওয়ান? আসসালামু আলাইকুম স্যার, ট্রাকিয়াটা রাইট সাইডে হচ্ছে না? আরে আমি হট কেক বলতেছি, নট ট্রাকিয়া। বর্তমান সময়ের হট কেকের এক্স-রেটা স্যার গ্রাউন্ড গ্লাস অপাসিটি। আরে বাপ, কেকটার নাম বলো না, কেক মিষ্টি, এটা তো বুঝছি। COVID-19 হ্যাঁ, এইটা বলো না। হ্যাঁ, এটা বলতে তো এটা দেখো, this is a chest posterior interview showing inhomogeneous opacity involving the both lung field, peripheral portion of both lung field। আর এগুলো হচ্ছে পেশেন্ট আইসিইউ জিনিসপত্র লাগানো, ঠিক আছে। এগুলা সিভি লাইন টাইন লাগানো, আর আইসিইউ এগুলা কি আমি এটা ভালো করে জানি না, এক্স তোমাদের দেওয়া হবে না। এটা আমি জাস্ট এখন এরকম পেরিফেরাল অপাসিটি ইনভলভিং বোথ লাং ফিল্ড, গ্রাউন্ড গ্লাস অপাসিটি যেটা, এটা আমরা এইচআরসিটি, হাই রেজলিউশন সিটি স্ক্যান অফ চেস্টে ভালো বুঝি, চেস্ট এক্সরে তো ভালো বোঝা যায় না। চেস্ট এক্সরেতে আমরা হচ্ছে একটা জিনিস যে ইউজুয়ালি পেরিফেরাল অপাসিটি, ইউজুয়ালি বোথ লাং ফিল্ড ইনভলভ করে, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, ঠিক আছে। পেরিফেরাল মাল্টিপল সেটা হতে পারে, বোথ লাং ফিল্ড ইনভলভ করে, ঠিক আছে। সো এরকম কোন এক্সরে এবারের এক্সরে পরীক্ষা দিতেই পারে। এই দেখো, এই এক্সরেতেও এই যে দেখো, এই যে একটা অপাসিটি, এই যে একটা অপাসিটি, এই যে একটা অপাসিটি। সো মাল্টিপল inhomogeneous opacity involving the peripheral portion of both lung fields. So my probable diagnosis is viral pneumonia, most possibly due to coronavirus. ঠিক আছে, এই রিলেটেড কথাবার্তা কি বলতে চাও, কিছু জানতে চাও? স্যার ভাইরাল নিউমোনিয়া বলবো। এখনকার এইটার ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী মানে পেরিফেরাল ইনভলভমেন্ট, মাল্টিপল অপাসিটি থাকবে, পেরিফেরাল ইনভলভমেন্ট থাকবে, বোথ লাং ফিল্ড ইনভলভ থাকবে, এই জন্য
মানে এই এইগুলা তো একেবারে ক্যারেক্টারিস্টিক্স এক্সট্রা, একেবারে ক্যারেক্টারিস্টিক্স এক্সট্রা। ইউজুয়ালি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এরকম হয় না। ব্যাকটেরিয়াল নিউমোনিয়া স্যার কি রকম আসতেছে থাকে ব্যাকটেরিয়াল স্যার? নিউমোনিয়া আছে দেখাচ্ছি। এটা জাস্ট কোভিড এখন হওয়ার থেকে এই জন্য এই দুইটা জিনিস একটু জাস্ট তোমাদের জন্য নিয়ে আসছে। আচ্ছা আমরা এইটাতে চলে যাই। ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এখনই দেখলেন এই যে এই যেমন একটা এই যেমন একটা হচ্ছে এই শ্যাডো দেখতেছেন, ঠিক আছে? আমরা এটাকে ডেসক্রাইব করি যদি এই এক্সট্রা পজিশন ভালো ছিল না। এই দেখো এখানে একটু পেশেন্ট স্লাইটলি রোটেটেড ছিল, ফুল সাইড ইনক্লাইন্ড ছিল টুয়ার্ডস দ্য লেফট সাইড, এটা দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে? So this is the chest X-ray posterior view showing the cavitary lesion involving the lower zone of left lung with clear margin. এখানে both costophrenic and cardiophrenic angles are visible. There is compensatory hyperinflation of the right lung. So my probable diagnosis is or differential diagnosis এইটাতে প্রথমে consolidation, তারপরে তোমার maslation, তারপর এটাতে tuberculosis in immunocompromised patient এগুলা বলতে পারো, ঠিক আছে? তো এইটা হবে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এই টাইপের একটা সিঙ্গেল, ইউজুয়ালি সিঙ্গেল থাকবে ওপাসিটিটা, একটা ইউজুয়ালি একটা লাংসে ইনভলভ থাকবে এই জিনিস, ঠিক আছে? এই যে আরেকটা ঠিক আছে, কে জানি বলছিল ব্যাকটেরিয়াল নিউমোনিয়া? Can you hear me? জি স্যার। ইউজুয়ালি তাহলে ব্যাকটেরিয়াল গুলা সিঙ্গেল হবে, সিঙ্গেল লেশন আর সিঙ্গেল লাংস এক সাইডে ইনভলভ হবে, ঠিক আছে? আর কোভিড এর নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়ার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে হচ্ছে বোথ লাংকে ইনভলভ হবে, পেরিফেরাল অপাসিটি থাকবে, মাল্টিপল অপাসিটি থাকবে, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। এই কনসলিডেশন তোমাদের যাতে প্রচুর থাকে পরীক্ষা। আচ্ছা এই আরেকটা জিনিস, এটা যে কেউ একজন অনেকক্ষণ কাউরে ধরতেছে না। এই রুল 26 জি স্যার। নাবিলা বলো। So this is a plain radiograph of chest posterior anterior view showing homogeneous opacity in the involving middle zone of left lung field. Rest of right lung field is normal, trachea centrally placed. Angle গুলো both right and left cardiophrenic and costophrenic angles are clear. So your impression is এরকম পাইলে মাসলেশনের ডিডি গুলো বলে দিন, বলো এটা কি করুন? Bronchogenic carcinoma, sir. আর Sir, কনসলিডেশন হতে পারে না? sir, lobar pneumonia. লোবার যেটা কনসলিডেশন ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, ঠিক আছে? আচ্ছা ভেরি গুড নাবিলা, ভেরি গুড। এবার 23 রকিবুল আসো। 39 আব্দুল, হ্যাঁ রকিবুল, আচ্ছা রকিবুল আছে, রকিবুল বলো।
This is the chest radiograph, posterior anterior view, showing inhomogeneous opacity, more prominent over the lower portion of the right and left lung. Trachea is centrally placed. The cardiophrenic and costophrenic angles are not visible. কি বলবি এটা? ও আচ্ছা, এটা আমার পুরো ডানি নেই। এই যে এদিকে তোমার কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, এই যে দেখো কি সুন্দর একটা অ্যাঙ্গেল। এটাকে এখানে কি চমৎকার একটা অ্যাঙ্গেল, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এটা ভিজিবল। আর কস্টোফ্রেনিকটা আমার এক্সরে কোয়ালিটির জন্য। হোয়াট ইজ দিস? এটা চোখে পড়ে নাই? কি হতে পারে? Posterior fibrosis. ট্রাকিয়ার পজিশন কি? নরমাল। ফাইব্রোসিস হবে? স্যার ছোট হতে পারে তো স্যার। ছোট হতে পারে, যেইটা এটিপিক্যাল চিন্তা করা আগে নরমাল একটা চিন্তা করো না। এটা তো সুন্দর একটা জিনিস স্যার। পালমোনারি টিউবারকুলোসিস, পেনকোস টিউমার এগুলো হতে পারে। অনুপমে তখন এসেছে জায়গা। পি ফর পেনকোস। আরে তোরা পোলাপান, ঘর জামাই থাকা লাগবে, বুদ্ধি কম থাকলে ঘর জামাই থাকা লাগবে। এই যে দেখ পি লেখা আছে, একটা শ্যাডো আছে রাইট আপার জন্য, এরপরে যদি এটা পেনকোস না বলা যায় তাহলে তো ঘর জামাই থাকতে হবে, কিছু বলার নেই। ঠিক আছে, এইটা তাহলে প্রথমে এইটা তোমার চোখে পড়তে হবে, কারণ এই ইনহোমোজেনাস অপাসিটির চেয়ে এইটা কত সুন্দর একটা। there is also inhomogeneous opacity involving the both lower zone of both lung. So my impression is I have got some differential diagnosis যেটা অনুপম বলল। প্রথমে এখানে পালমোনারি টিবি, তারপর পেনকোস টিউমার, এই দুটো জিনিস বলতে হবে। হোয়াট ইজ পেনকোস সিনড্রোম? মাহির রোল লেখা আছে। মাহি আসো। জি স্যার, নেটে প্রবলেম। আচ্ছা, আমরা মাহির উপরে দেখা যাচ্ছে পূজার নাম, পূজা। পূজা নাই, কথা বলে নেই। রেডমি কে রে? রেডমি কালে দেখা যাচ্ছে। Can you hear me, Mr. Redmi? এই আশরাফ আসো 18। স্যার মনে পড়তেছে না এক্স্যাক্টলি। আচ্ছা, কারো মনে পড়তেছে? আসিফ। জি স্যার। পেনকোস সিনড্রোম কি? স্যার পেনকোস সিনড্রোম হচ্ছে স্যার যে এপিক্যাল লাং টিউমার যদি হয়, সেটা যদি লোয়ার ব্রাকিয়াল প্লেক্সাসের C8T1 ইনভলভ করে, তখন স্যার লোয়ার পার্ট অফ দ্য আর্ম, ফোর আর্ম বরাবর পেইন হয় পেশেন্টের। এই জিনিসটা হচ্ছে স্যার পেনকোস সিনড্রোম। এটা কি মিডিয়াল দিকে পেইনটা হবে না ল্যাটারালি হবে? স্যার মিডিয়াল দিকে। মিডিয়ালি, ভেরি গুড। সবাই বুঝছি পেনকোস সিনড্রোম হচ্ছে এই যে রাইট আপার জন্য একটা যদি মাসলেশন থাকে, সেটা যদি ব্রাকিয়াল প্লেক্সাস কে ইনভলভ করে এবং C8T1 কে ইনভলভ করে, দেন দেয়ার উইল বি পেইন ইন দ্য মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য রাইট আর্ম। এটা হচ্ছে পেনকোস সিনড্রোম। পেনকোস টিউমারের জন্য যে সিনড্রোম হচ্ছে, দিস ইজ পেনকোস সিনড্রোম। হর্নার সিনড্রোম কেউ বলতে পারো? হর্নার সিনড্রোম, রোল 38 আফসানা। হর্নার সিনড্রোম। আচ্ছা, এগুলা একটু দেখে নিও। আচ্ছা আফসানা, তোমার থেকে আমি শুনতেছি না, যদি থেকে থাকো দেখে নিও। আমরা হার্টের শ্যাডো বলার সময় বলছিলাম এই জিনিসটা একটু, এটা পরীক্ষায় থাকে কমন জিনিস। আমার কাছে একটু এটিপিক্যাল কিছু একটা আছে, এটা আমি সময় পেলে দেখাবো অর নট।
আমরা অলরেডি আমরা টাইম পার করে ফেলছি। আমরা এই দেখো যখন চেস্ট এক্সরে দেখবো আমরা কার্ডিয়াক শ্যাডোটা দেখবো। কার্ডিয়াক শ্যাডোটা মেজার করার জন্য আমরা ইমাজিনারি দুইটা লাইন চিন্তা করব। মোস্ট কনভেক্স পোর্শন অফ হার্ট, এখানে দুইটা এরকম ভার্টিক্যাল লাইন, আর এই ডিসটেন্সটা, এগুলো ইমাজিনারি, এগুলো কেউ কখনো স্কেল নিয়ে গিয়ে মাপা শুরু করে দিবে না এক্সরে দেখে। তারপর হচ্ছে এই যে আমার বনি থোরাক্সের আউটার পোর্শন, এটা মেজার করে যদি দেখা যায় হার্টের শ্যাডোটা মোর দেন 50% অফ বনি থোরাক্স, দেন I can say this is cardiomegaly. Cardiomegaly, অনেক সময় হার্ট দেখতে এমনিতেই একটু বড় দেখা যায়, আর সেটা যদি ডেফিনেটলি posterior anterior view হয়, anterior posterior view তে এমনিতেই cardiomegaly মনে হতে পারে, this is normal. So in posterior anterior view, if the heart shadow is more than 50% of the total bony thorax, then I can say this is your cardiomegaly. Then you will be asking a question regarding cardiomegaly. ঠিক আছে, ক্লিয়ার? 61 লাস্ট নেম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। 47 মাহজাবিন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি এটা স্যার। কি এই এক্সরেতে কি অ্যাবনরমালিটি আছে? আচ্ছা, তুমি না হলে বলো বলো। স্যার কার্ডিওমেগালি। আমরা যেই ভাষায় বলি আমাদের ভাষায় বলি। আচ্ছা, রিপন মিয়া 21। রিপন মিয়া। জি স্যার। ইয়েস, রিপন মিয়া। রিপন হচ্ছে আমার একটা প্রিয় বন্ধুর নাম। রিপন মিয়া, বলো তো এটা তোমার একটু ডেসক্রাইব করো। Describe this exercise. This is the plane radiograph of the chest, posterior view showing heart. The heart is enlarged in transverse diameter. Very good. What? Trachea is centrally placed. Both lung fields are clear. Both cardiac and costophrenic angle on both sides is visible. The bony configuration is normal. No soft tissue abdomen is detected. অসাধারণ। So my impression is cardiomegaly. Cardiomegaly, very good, very good. তারপর তোমার cardiomegaly কষ্ট সেগুলো নিয়ে চিন্তা করবে। তখন তোমার হার্টের রাইট প্রোডাক্ট কি দিয়ে হয়, লেফট প্রোডাক্ট কি দিয়ে হয়, রাইট সাইড ইনলার্জ হলে কি হবে, লেফট সাইড ইনলার্জ হলে কি হবে, এগুলো নিয়ে দুই এক কথা জিজ্ঞেস করতে পারে। এটা ইয়েস স্যার, ওইটার মধ্যে রাইট সাইডে ডাবল বর্ডার দেখা যাচ্ছে না স্যার? ডাবল হার্ট প্রোডাক্ট, আচ্ছা এটা হচ্ছে mitral stenosis এর একটা এক্সরে। mitral stenosis এর কার্ডিওমেগালি, এই জন্য এটা একটা ওইটার এক্সরে একটা কাটছে, হচ্ছে ডাবল হার্ট প্রোডাক্ট। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই এটা বলতে পারলে তো। আমি এটা ইচ্ছা করে যাইনি যে তোমরা কার্ডিওমেগালি পর্যন্ত বলতে পারলে অসাধারণ। আর এই ডাবল হার্ট, এইটা কে বলছো রে ডাবল হার্ট প্রোডাক্ট? কে বললা? হ্যাঁ আরিফ? কে বললা? আরে বললা আদনান। আদনান অসাধারণ, খুব চমৎকার অবজারভেশন। ইউ হ্যাভ অবজার্ভড দ্য এক্সরে। বলবা এটা একটা mitral stenosis এর এক্সরে, ডাবল হার্ট প্রোডাক্ট। ঠিক আছে, এইটা রোল 20 জুথি বলো। রিপনের পর জুথি। জি স্যার। বলো। This is the chest radiograph, PA view showing posterior anterior view, showing a homogeneous opacity on the left side in the middle zone.
Both costophrenic and cardiophrenic angles are clear. Trachea centrally placed. Prominent bronchovascular marking on the left side of the lung. Soft tissue bony landmarks are normal. যাই হোক তোমার বোঝার মাঝে ডেসক্রিপশন ওয়াজ গুড। আচ্ছা এই জিনিসটা একটু আমাদের জন্য টাফ, দ্যাটস ওয়াই। এই দেখো, দিস ইজ দ্য এক্স-রে posterior view showing collapsed lung margin on the left side, hyperinflated lung field and collapsed lung margin on the left side. এই hyperinflated হচ্ছে, এই দেখো এইটা হচ্ছে একটা নরমাল লাংসের কালো, কালোর মধ্যে কত কালো আছে না, যেমন আমি কালো আবার আফ্রিকার একজনও কালো, এই কালোর মধ্যে ডিফারেন্স আছে। এটা হচ্ছে আমার চেহারা, আমার কালো, ঠিক আছে, এটা হচ্ছে আফ্রিকার কালো। এটা দেখে ডিফারেন্সিয়েট করতে পারবা যে দিস ইজ হাইপার ইনফ্লেটেড লাং ফিল্ড। আর এই দেখো তোমার লাং মার্জিন গুলা তোমাকে অ্যারো দিয়ে দেখায় দিয়েছে উইথ লাং মার্জিন, ঠিক আছে। আর ট্রাকিয়া দেখো এইখান থেকে এসে ট্রাকিয়া এই দেখো এই এত দূর পর্যন্ত সরে গেছে, এই যে ট্রাকিয়ার লাইন, কিন্তু এই যে এইখানে একটু দেখা গেছে, এরপর আর এইদিকে ট্রাকিয়ার কোনো খবর নাই। এই যে ট্রাকিয়া পুশ হয়ে গেছে, ঠিক আছে। Hyperinflated lung field is a trachea push, trachea is shifted to the right side. So my impression is Sabbir. Sabbirer impression. Sabbir, can you hear me? জ্যোতি ভালো বলছো, তোমার মানে আমাদের আলটিমেট ফাইন্ডিংসটা হয়তো আসে নাই, এই যে এখন বলতে পারবা। সাব্বির স্যার শুনতে পাচ্ছি স্যার। সাব্বির, তা আমাদের এই বর্ণনায় এটা কি হতে পারে? হোয়াট মাইট বি ইওর ডায়াগনোসিস? স্যার মাই ডায়াগনোসিস ইজ লেফট সাইডেড pneumothorax with collapsed lung margin. এটা কি নিউমোথোরাক্স টাইপ কি জানো? এটা টেনশন নিউমোথোরাক্স বলতে হবে, কারণ এখানে মিডিয়াস্টিন আমাকে অনেক সরাই দিচ্ছে, ঠিক আছে। এটাকে বলতে হবে ট্রাকিয়াকে এত সরাইছে, আবার এক্সেলেন্ট, তোমার ডায়াগনোসিস ভালো ছিল, টেনশন নিউমোথোরাক্স বলতে হবে, ঠিক আছে। এটা তোমাদের কমনলি দিবে না এক্সরে। আমাদের কমন এক্সরে গুলো যেমন টিবি কনসলিডেশন, সিএ লাং আছে, তোমার প্লুরাল এফিউশন, এগুলো হচ্ছে আমাদের কমন, একেবারে কমন এক্সরে। আর কার্ডিওমেকানিক সবচেয়ে কমন। এই 5টা এক্সরে সম্পর্কে সবকিছুই জানতে হবে। এরপরে এগুলা এক্সট্রা একটু দেখাইলাম। আমার পক্ষ থেকে আর কিছু দেখানো নাই আপাতত। স্যার এটার ফাইন্ডিংসটা আবার বলবেন স্যার। This is a X-ray posterior view showing hyperinflated lung field on the whole of the left lung with collapsed lung margin. Trachea is shifted to the right side. So my impression is tension pneumothorax. এটা এক কথায় tension pneumothorax. স্যার কোলাপসড লাং মার্জিনটা আবার একটু দেখাবেন। এই দেখো আমার অ্যারো কই গেল, এই যে এইদিকে এই যে বাতাস ঢুকে, এই যে বাতাস এটাকে চাপ দিছে, এগুলো হচ্ছে এয়ার ঢুকে বাইরে থেকে ঢুকে এই যে চাপ দিছে, এই যে একটা লাংয়ের মার্জিন, এই যে হচ্ছে লাংয়ের মার্জিন, ঠিক আছে। দেখতে পারতেছো? জি স্যার। এই যে এইদিকে এয়ার ঢুকে তাকে চাপ দিয়ে একেবারে এতটুকু ইনভলভ ছিল, পুরা ওয়াল জুড়ে ইনভলভ ছিল, আর তাকে চাপ দিয়ে কই নিয়ে আসছে। এটা হচ্ছে কোলাপস লাং মার্জিনের। এই যে দেখো উপর থেকে এইদিকে মার্জিনটা, এইদিকে এই, আর এইদিকে হচ্ছে এই যে, দেখতে পাচ্ছো? হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার তোমাদের যদি স্যার এই এক্সেপ্টে স্যার, হ্যাঁ বলো। এই এক্সেপ্টে লেফট কোস্টোপেনিক অ্যাঙ্গেল স্যার, অবলিটারেট। লেফট কোস্টোপেনিক অ্যাঙ্গেলটা এটা তো যুক্তিতে অবলিটারেটেড হওয়ার কথা না, এটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না, এটা ঠিক। এটা বলতে পারো স্লাইটলি অবলিটারেটেড বলতে পারো, এই যুক্তিতে এখানে অবলিটারেট হতে পারে না, ঠিক আছে। এই পেশেন্টকে অসকালটেট করলে কি পাবা? রুল 34।
রোল 16 সিরিয়ালি দেখা যাচ্ছে আমার এখানে রোলগুলো। রোল 16 এই জি পেশেন্ট স্যার। অস্কালটেট করলে কি পাবা? স্যার অস্কালটেট করলে হাইপার রেজোনেন্ট পাওয়া যাবে। সরি, অস্কালটেট করলে লাং ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট পাওয়া যাবে। অ্যাবসেন্ট অর ডিমিনিশড। আচ্ছা আচ্ছা, রোল 51 জি স্যার। 51 এই পেশেন্টকে পারকাস করলে কি পাবা? স্যার ডাল পাওয়া যাবে। 51 মাইল্ড ডাল পাওয়া যাবে। রোল 16 ভুলে ফাইন্ডিংস বলে ফেলছিল। রোল 13 আশরাফ হাইপার রেজোনেন্স। আচ্ছা ঠিক আছে আমার পক্ষ থেকে এই। আর কারো কোনো কোয়ারি থাকলে করো, আদারওয়াইজ থ্যাংক ইউ এভরিবডি ফর জয়েনিং আস। এনি কোয়ারি? হ্যাঁ, এনি কোয়ারি? স্যার ইয়েস। স্যার কেভিটেশন হওয়া ছাড়াও কি কনসলিডেশন হতে পারে না? কেভিটেশন তো আমরা জানি শুধু রেজোলিউশন স্টেজে হয় কনসলিডেশন। আমরা তো যতগুলা মাসলেশন পাইছি সবগুলা ডিডিতে কিন্তু আমরা কনসলিডেশন একটা বলছি। অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। আমরা এটাকেও কনসলিডেশন বলছি, এটাকে আবার ব্রঙ্কিয়াল কার্সিনোমা বলছি। আমরা এইটাকেও কনসলিডেশন ব্রঙ্কিয়াল কার্সিনোমা বলছি। এটা তো কনসলিডেশন, এটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা সাধারণত এই জায়গায় হয় না, বলা যায় না। এটা একটা লাং অ্যাবসেস আফটার ব্রাস্ট হাইড্রোনিউমোথোরাক্সের আনসার আমি এটা জানি তোমাদের বলতে। হতে পারে, যে প্রশ্ন করছে হতে পারে। A45 Tahira Sultana was some COVID-like symptoms. Tahira Sultana ভালো আছো? আসসালামু আলাইকুম। ওই দিন আমাকে সেই টাইপের সিমটমস নিয়ে বলছিল। ভালো আছো না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর কারো কোনো কোয়ারি না থাকলেও আমরা এটা ইয়ে করি। স্যার সিভিএস এর এক্সরেটা ছিল কার্ডিওমেগালি। হ্যাঁ, মাইটাল স্টেনোসিসে তো ইউজুয়ালি কার্ডিওমেগালি হয় না। মানে লেট স্টেজে হয়, অবশ্যই হয়। লেট স্টেজে হবে, আর্লি স্টেজে হবে না। দেখো মার এখানে কার্ডিওমেগালি থাকবে, তারপর ডাবল হার্ট বর্ডার থাকবে, তারপর হচ্ছে এটাকে বলা হয় আরভি টাইপ হার্ট থাকবে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে আরভি টাইপ হার্ট বলে থাকে। আরভি এলভি টাইপ এটা তোমাদের দরকার নেই এখন। এটা লেট স্টেজে হবে, আর্লি স্টেজেই ইয়া হয়ে বসে থাকবে না, বুঝছো? কার্ডিওমেগালি আর্লি স্টেজে হবে না, প্রমিস। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়ারি? আদারওয়াইজ আমি রোল 31 কে পাই নাই। এগুলার সম্ভবত অ্যাজ ফার আই নো, সায়াম ভাই তোমাদের রেজিস্টার এগুলা মনে হয় কি কাউন্ট করা অ্যাটেন্ডেন্স। আমি 31 অ্যাবসেন্ট বলে ঘোষণা করব। আর র্যান্ডমলি যাদের জিজ্ঞেস করছেন পাইছি। অলরাইট, থ্যাংক ইউ এভরিবডি ফর জয়েনিং। আর কারো কোয়ারি না থাকলে এখানেই শেষ। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবা, সেফ থাকবা।